অনেক দিন ধরে এঁচোড় খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু অনেক জায়গায় খুঁজেও পাচ্ছিলাম না। তারপর একটা বাজারে হঠাৎ একটা দোকানে এঁচোড় দেখতে পেলাম, তো আমি তো সাথে সাথেই গিয়ে কিনে নিয়ে আসলাম। আসলে আমাদের বাসার গাছে প্রায় 1000 খানেক এঁচোড় ধরে আছে, কিন্তু একটা এঁচোড়ের জন্য তো অত দূর যাওয়া সম্ভব না। তো যাই হোক, এঁচোড় কিনে নিয়ে বাসায় আসলাম। আর এঁচোড় কেটে ধুয়ে প্রসেস করাটা অনেক বেশি ঝামেলা, হাতে আঠা লেগে যায়। তো আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে কিছুটা হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন রান্না করব। তো একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে একটু পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো তার মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা। এখন 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে শুকনার যে মশলাগুলো আছে ওগুলো দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। আর আজকে আমি চিংড়ি এঁচোড় রান্না করব। চিংড়ি এঁচোড়টা খেতে অনেক বেশি মজা লাগে, আর আমি চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিয়েছি, এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসে। তারপরে যে সিদ্ধ করা এঁচোড়টা ছিল ওটা দিয়ে দিলাম, দিয়ে কিছু সময় কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো পানিতে যখন বলক চলে আসবে তখন কিছুটা এই যে ভাজা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন চুলার জালটা একটু কমিয়ে চুলায় রেখে দেব। তারপরে বন্ধ করে গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি এঁচোড়। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করতেছিল, তো কাঙ্ক্ষিত জিনিস যখন খুঁজে পেয়ে তারপরে খাচ্ছিলাম, অনেক বেশি মজা লাগতেছিল। আমি তো অনেকটা খেয়ে নিলাম। মাংস দিয়ে এঁচোড়ও অনেক বেশি মজা হয়। তো কে কে এঁচোড় পছন্দ করেন জানা।